হাই দীপ্তি। হ্যালো। ফাহাদ সারব ছিলেন অনুষ্ঠানে, আর এটা ছিল মেকআপ রুম। আপনি যখন কথা বলেন তখন মানুষজন নাকি ভয় পায়, এটা মানে কতটুকু সত্যি? তো এখন আমি আছি বুটেক্সের সামনে, হলের নাম হচ্ছে শেখ হাসিনা হল। হাই, কি অবস্থা সবার? তো এখন আমি বসে আছি হচ্ছে চ্যানেলের অফিসের পেছনে। একটা অনুষ্ঠান টাইপের কি যেন একটা হবে, দেখি কি হয়, উল্টা পাল্টা কথা কি বলে ফেলি কিনা, তারপর আবার ব্যাকলাশ খাই কিনা কে জানে। আমার হাতে এখনো 1 ঘন্টা সময় আছে, তো ভাবলাম যে চ্যানেলাইতে ঢোকার আগে বুটেক্স থেকে একটু ঘুরে আসি। তেজগাঁওয়ের ফায়ার সার্ভিস, এক দফা খুনি হাসিনা। তো এখন আমি আছি বুটেক্সের সামনে, বা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। এর আগের বার তেজগাঁও আসছিলাম, বাট এই ইউনিভার্সিটির সামনে আসা হয় নাই, তাই ভাবলাম এটা কভার আপ করে যাই। আর একটা স্পেশাল কয়েকটা দেয়ালের কয়েকটা লেখা দেখাই বুটেক্সের সামনে। আসো, গণহত্যার ক্ষমা নাই, সকল খুনির কল্যাণ চাই। ওয়াও, সেই তো রোডটা, মানুষজন ক্রিকেট খেলতেছে। সাবাস বাটা। আর এই যে বুটেক্সের এই পাশে ডান পাশে অনেকগুলো চায়ের দোকান। এই যে সমরিতা হসপিটাল কি, ও আচ্ছা মেডিকেল কলেজ। ভাই এটা বিল্ডিংটা যে করছে একদম পুরা বাইরের দেশের বিল্ডিংগুলোর মতো, সেই করছে সেই। হ্যাঁ, এটাও বুটেক্সের হল। সংস্কার চলছে, সংস্কার চলবে। 36শে জুলাই কি ভবন আমরা সেটাই বুঝতেছি না। ডিটিসিএ ভবন, এটার পূর্ণরূপ কি জানি না। ওই যে পরিবহন বা সড়ক কিছু একটা হবে। ভাই রে ভাই, এত আধুনিক। এখানে কত কোটি টাকা লোপাট হয়েছে কে জানে। ওবায়দুল চাচুর ইয়েটা কোথায়? যে এটা হচ্ছে শান্তা টাওয়ার। এর আগের বার হচ্ছে দূর থেকে নিছিলাম ফুটেজটা, এবার একদম সামনে চলে আসলাম। মেঘনা কি দেখানো যাচ্ছে? ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয় এইখানে। আচ্ছা, এখন আমি আছি আহসানুল্লাহ ইউনিভার্সিটির দেয়ালের সামনে। বেশ কয়েকটা দেয়াল লিখন আমরা একটু দেখি। সেটা হচ্ছে স্বাধীনতা এনেছি, আর এখানে হচ্ছে সংস্কারও আনবো। তারপরে এখানে হচ্ছে গাহি সাম্যের গান। একটা স্পেশাল একটা জিনিস দেখাই। শেখ হাসিনা পালায় না, আসলে পালায়। রেজিস্ট্যান্স, সমতল থেকে পাহাড়, এবারের মুক্তি হোক সবার। এখানে বেশ কিছু আরবি ক্যালিগ্রাফিও আছে। তো এখন আমি আছি দুধের সাগরের সামনে, দুগ্ধ ভবন। তো দেখাও। এর আগের বার আসছিলাম তখন হচ্ছে এইটা নিতে পারি না, ওই পাশ থেকে চলে গেছিলাম। হচ্ছে মিল্ক ভিটার। ছোটোবেলা থেকে যে দুগ্ধ খেয়ে বড় হয়েছি, সেই দুগ্ধের ফ্যাক্টরি আজকে দেখলাম। অস্থির। রিক্সা দিয়ে যেতে যেতে হচ্ছে একটা ব্রিজ খুঁজে পাইলাম। ব্রিজটার নাম নাকি মধুবাগ ব্রিজ। এই লঞ্চ, দেখো এখানে লঞ্চ চলে। বাহ, লঞ্চ না ট্রলার না কি এটা, স্পিড বোট। একদিন ওঠা লাগবে। তো আমি বুটেক্সের আরো একটা হল খুঁজে পেলাম, সম্ভবত এটা মেয়েদের হল। হলের নাম হচ্ছে শেখ হাসিনা হল। এটা কি মানুষজন কি ছিঁড়ে ভিড়ে ফেলছে নাকি আগে থেকে এরকম, তা তো আর জানি না। হৃদয়ে বাংলাদেশ। যাই হোক, এখন একটু পরে প্রোগ্রাম শুরু হবে, তো যাচ্ছি। তারপর কথা হলো দি ওজি মুভি ক্রিটিক নাজমুস সাকিব ভাইয়ের সাথে। আর আমার কাছে কেন জানি মনে হয় যে কাগজের বই তো থাকবেই, সামনের দিনগুলোতে আমার মনে হয় পিডিএফ এর একটা উত্থান হবে। হাই দীপ্তি। হ্যালো। আপনি যখন কথা বলেন তখন মানুষজন নাকি ভয় পায়, এটা মানে কতটুকু সত্যি? আমি জানি না, কিন্তু আমি তো অনেক আক্রমণাত্মক না মনে হয়। হ্যাঁ, আমিও যেটা দেখলাম যে খুবই মানে নর্মাল কথাবার্তা বলতেছেন, বাট তারপরও মানুষজন। যারা মিথ্যা বলতে চান তাদের একটু ভয় লাগে, আর যারা সত্যি বলতে চান তারা খুব ভালোবাসেন। অন্য ক্ষেত্রে যেটা হয় যে মানুষজন মানে নিজে থেকে যেচে পড়ে এসে ঝামেলা করতে চায়, সেক্ষেত্রে তো আর না, আমি যেচে পড়ে ঝামেলা করার মানে আপনার উপর এসে যখন কথা বলে তখন তো আপনার মানে ডিফেন্ড করার জন্য হইলেও বল। হ্যাঁ, বা অনুষ্ঠানে আমি আসলে ব্যক্তিভাবে নেই না ব্যাপারটাকে। কিন্তু যদি আমার মনে হয় যে এই জায়গাটা ক্লিয়ার না, উনি বলে যাচ্ছেন ওপরে, সেই জায়গায় আমি জানতে চাই। আসলে একজন উপস্থাপক কখনোই আক্রমণাত্মক হতে পারেন না, আমার মনে হয় প্রশ্নটা করতে পারেন। তো সেটা আমি করি। তো সেই প্রশ্নটাই অনেকের কাছে মনে হয় যে অনেক মানে বানের মতো বিঁধল বুঝি, আস্তে করলেও মনে হয় তাই। জানি না কি হয়, তাদেরকে জিজ্ঞেস করলে বোঝা যাবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ দীপ্তি। যাই হোক, তো বেরোলাম, আর হচ্ছে মাথা কাজ করতেছে না, তো এখানেই এড করে দিচ্ছি। টাটা, বাই বাই।